গত নয় এর আগে উনি করেছেন, হিন্দু ধর্ম শাস্ত্র কোনটাকে তো উনি মানেন না। আগে জোর করে বলতেন হ্যাঁ আমি করেছি, এখন নাকি আবার নতুন একটা ফোন দিয়ে এঁটেছেন। উনি বলছেন না আমি দুর্গাপুজোর উদ্বোধন করিনি, আমি মণ্ডপের উদ্বোধন করেছি। তো বলে একটা বাংলায় কথা চালু আছে যে ছলের অভাব হয় না। তো খল যারা তারা এরকম নানা রকম ছল করবে, কিন্তু আমার মনে হয় যে আপনি যদি হিন্দু ধর্ম সংস্কৃতিতে বিশ্বাস করেন, আপনি নাও করতে পারেন, তাতে কেউ জোর করেনি আপনাকে করতেই হবে, তাহলে আপনাকে ভারতীয় ধর্মশাস্ত্র আমাদের যে বাঙালির যে নিয়ম, সেই নিয়ম অনুসারে মানা উচিত বা চলা উচিত। দেবীপক্ষ শুরু হয়ে গেছে, এবার আপনার যত ইচ্ছে আপনি উদ্বোধন করুন, কেউ মানা করেনি। কিন্তু নিজের পলিটিক্যাল স্বার্থে হিন্দু ধর্মকে ছোট করবেন, হিন্দু ধর্মের নিয়ম কানুন মানবেন না, এটা তো হতে পারে না। আপনি করে দেখান তো, ঈদের মঞ্চে তো আপনি যান, ঈদের নামাজের মঞ্চে আপনি যান রেড রোডে, তো ঈদের নামাজটা একদিন আগে করে দেখুন তো, ঈদের কত দম আপনার দেখবো, কত বড় নেত্রী আপনি, কত বড় জননেত্রী। 5 জন আসবেন আপনার নামাজে। সুকান্ত দা দেখুন কে কার পক্ষে বলছে না বলছে আমরা এর মধ্যে যেতে চাই না। আমরা শুধু নারদ বলবো, শওকত জিতবে না তহা জিতবে, তো সময় এলেই ঠিক করবে, তহার ভাইপো জিতবে। ভোটের আগে তৃণমূল কি বলছে এটা তাদের ব্যাপার, তাদের সে নিয়ে আমি মন্তব্য করতে চাই না। তৃণমূল কংগ্রেস বিজেপিকে চেনেও না, বিজেপিকে জানেও না। আমাদের সকল নেতারা দুর্গাপুজো উপলক্ষে দেশের যে সমস্ত জায়গায় বাঙালিরা আছেন এবং বাঙালিরা দুর্গাপুজোতে সংযুক্ত আছেন, সেই সমস্ত জায়গায় যাবেন। আমাদের শ্রমিকদাও যাবেন, শুভেন্দুদাও যাবেন এবং অন্যান্য নেতৃত্বরাও যাবেন। অলরেডি কিছু শুরু হয়ে গেছে, কিছু নেতৃত্ব যাওয়া শুরু হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে বেনারসে। এটা একটা বিরাট সম্মানের ব্যাপার। বেনারস মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র, সেখানে যাওয়া একটা বিরাট সম্মানের ব্যাপার, এবং সেই জন্য তৃণমূলের গা জ্বলছে, এটা অত্যন্ত স্বাভাবিক। আমি শুধু এটুকুই বলবো তৃণমূলকে, তৃণমূল তো সোনার পাথরবাটি, মানে সর্বভারতীয় তৃণমূল, অথচ বাংলার বাইরে অস্তিত্ব নেই। তোরা দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি।